আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুয়ের রান্না বান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। যেহেতু সামনেই কুরবানির ঈদ, তো কুরবানির ঈদ স্পেশাল হিসেবে আজকে আমার রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি। তো চলুন রেসিপিটা দেখে নেই। রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি পাটাতে কিছু পেঁপের খোসা নিয়েছি। পেঁপের খোসাগুলো এখন আমি বেটে নিব। তো পেঁপের খোসাগুলো কিন্তু অবশ্যই লাগবে। তো আমার পেঁপের খোসা বাটা হয়ে গিয়েছে। আপনার ইচ্ছা করলে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি পাটায় বেটে নিলাম। এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি বেটে নিয়েছি। তো আজকে আমি আমার ভিউয়ার্সদেরকে শিক কাবাব তৈরি করে দেখাবো গরুর গোশত দিয়ে। তো আগে থেকে আমি সরি বলে নিচ্ছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার যে মেন ভিডিওটা সেটাই আমি ডিলিট হয়ে গিয়েছে, ভিডিওটা খুঁজে পাচ্ছি না। তাই আমি যে কীভাবে ম্যারিনেট করে রেখেছি সেই ভিডিওটা এখন আমি আপনাদেরকে বলে দিব। ভিউয়ার্স, সেই অনুযায়ী আপনারা ম্যারিনেট করে নিতে পারবেন। তো এখানে আমি প্রথমে গরুর গোশতকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটু লম্বাটে করে আমি কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটুকু সাইজ আমি এভাবে গেঁথে নিচ্ছি সুই সুতার মতো করে। এই তো এভাবে কেটে নিয়েছি, কেটে ভালো পানি ঝরিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি আদা রসুন বাটা, কাবাব মশলা দিয়েছি। তো আদা রসুন দিয়েছি আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ, দুটি মিলিয়ে। তারপরে কাবাব মশলা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। তারপর জিরার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। তারপর দিয়েছি সয়া সস এখানে 1 টেবিল চামচ পরিমাণ। তারপর স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণও দিয়েছি। তারপর দিয়েছি টক দই এখানে আমি 1/3 কাপ পরিমাণ। এখানে ভিউয়ার্স আমার 700 গ্রাম গরুর গোশত আছে। তো তারপরে দিয়েছি আমি সয়াবিন তেল, এখানে আমি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপরে পেঁপে বাটা তো আমি দেখলেনই দিয়েছি, সেই পেঁপে বাটাটা পুরোটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ। তারপর দিয়েছি আমি গরম মশলা 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়েছি গোলমরিচের গুঁড়া এখানে 1/4 চা চামচ পরিমাণ। তারপর সমস্ত কিছু ভালোভাবে মেখে আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে একটি ঢাকনাযুক্ত বক্সে রেখে দিয়েছিলাম। আর আমি যে কাঠিগুলোতে এই গরুর গোশতটাকে গেঁথে নিচ্ছি সেটাকেও আমি 20 মিনিট পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এইভাবে আমি প্রতিটা কাঠির মধ্যে গরুর গোশতটাকে গেঁথে নিব। তো আমার রেসিপি আজকে অবশ্যই আশা করি ভালো লাগবে ভিউয়ার্সদের, এবং যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলকে একদমই নতুন দেখবেন তারা অবশ্যই একটি কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আগে থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আমার এত দূর এগিয়ে আসা সকলকে অসংখ্য ধন্যবাদ। তো এভাবে আমি প্রতিটা কাঠির মধ্যে গরুর গোশতটাকে গেঁথে নিব। তো গেঁথে নিয়ে তারপর আমি চুলাতে চলে যাব এগুলো ভাজার জন্য। তো শিক কাবাব ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল। যেহেতু তেল দিয়ে ম্যারিনেট করা তাই বেশি একটা তেল লাগবে না। তো তেলটা সামান্য গরম হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দিব একে একে কয়েকটি গোশত গেঁথে রাখা কাঠি। যেহেতু কুরবানির প্রত্যেকের ঘরে ঘরে মোটামুটি আল্লাহর রহমতে কিছু কিছু গোশত থাকবেই। তো কোরবানি না দিলেও আমাদের প্রতিটা ঘরে কিন্তু গরুর গোশত কিনে আনা হয়ে থাকে। তো প্রত্যেকের ঘরে আল্লাহর রহমতে যেহেতু গোশত থাকবে গরুর গোশত, তো আমরা এই শিক কাবাব রেসিপিটা ট্রাই করতে পারি, ভালো লাগবে আশা করি খেতে। তো এখন কিছুটা মশলা আমি হাত দিয়ে গোশতের উপর দিয়ে দিলাম। এখন চুলা আঁচটা কিন্তু বাড়ানো আছে ভিউয়ার্স। এখন আমি একটু উল্টে দিব। 2 থেকে 3 মিনিট হাই হিটে আমি এই পিটিপিট করে এই ভেজে নিব। তারপর আমি চুলা আঁচটা কমে ঢাকনাতে ঢেকে তারপরে এই কাবাবটাকে ভেজে নিব। কারণ ঢাকনাতে ঢেকে দেওয়ার পরে কিন্তু অনেকটাই পানি বের হবে। ওই পানিটা দিয়ে আমি এই শিক কাবাবের গোশতটাকে সেদ্ধ করে নিব। তো এই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু পানি বের হয়েছে। এখন আস্তে আস্তে চুলার হিটে এই কাবাবগুলোকে আমি ভেজে নিব। আর পানিটাকে শুকিয়ে নেব, উল্টে পাল্টে নেড়ে চেড়ে এই কাবাবগুলোকে ভাজতে হবে। তো 3 থেকে 4 বার আমি ঢাকনাতে ঢেকে তারপরে কাবাবগুলোকে ভেজে নিয়েছি। তো এখন দেখাবো কাবাবের ভাজাটা কেমন হয়েছে, এবং যে দেওয়ার পর যে মশলাগুলো ছিল সেগুলো আমি কিছুক্ষণ পর পরই এর মধ্যে লাগিয়ে দিয়েছি, মানে গোশতের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। তো পানিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। এবার দেখতে পাচ্ছেন কাবাবগুলো কিন্তু প্রায় মশলা ভাজা হয়ে গিয়েছে। খুব সুন্দর একটি স্মেল আসতেছে শিক কাবাবের। তো আরেকটু স্মেল আসার জন্য আমি আরেকটু কাজ করব, সেটা হচ্ছে অপর পাশের চুলার মধ্যে আমি একটি চামচে কিছু কয়লা পুড়ে একটি বাটিতে দিয়ে দিলাম। এর মধ্যে আমি কয়েক ফোঁটা ঘি দিয়েছি। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রেখে দিব। এই কয়লা পুড়া যে গন্ধটা আসবে সেই গন্ধটা কিন্তু কাবাবের একটি স্মেল চলে আসবে।
তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম ভিউয়ার্স। এত সুন্দর স্মেল আসতেছে মাশাআল্লাহ। তো বাটিটা আমি উঠিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো শিক কাবাব রেসিপিটা দেখতে কেমন হয়েছে এবং খেতে কেমন হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। তো ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং এই কুরবানি ঈদে অবশ্যই একদিন বাসায় আমার রেসিপি ফলো করে বানিয়ে খাবেন, ভালো লাগবে আশা করি। তো শিক কাবাব কিন্তু পরোটা, নান রুটি এবং ঘরোয়া রুটিতে মানে আটা রুটিতে কিন্তু খেতে ভালো লাগবে। আর আমি কিন্তু কাবাব মানে কিনে আনলেও রেস্টুরেন্ট থেকে বা বাসা বানালেও কিন্তু ভাত দিয়ে খেয়ে থাকি। ভাত দিয়েও আমার কাছে কাবাব অনেক মজা লাগে। তো এই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে কাবাবটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে আজকে শিক কাবাবের রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, আবার আসবো নতুন এবং মজার কোনো রেসিপি নিয়ে। তো আমার প্রত্যেকটা ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।